নয়নে ফিরে ফিরে যায় আর নয়নে ফিরে ফিরে হেদি নাগর চতুরি নিশাহচরি তুলে হেদি নাগর চতুরি নিশাহচরি। এই যে রাধারানী কি বলে দিয়েছিলাম আমার মনে আছে? তুই নারী আমি নারী, যেন পুরুষের সঙ্গে কথা আগে যেতে বলবি না। আচ্ছা মা, আপনারা বলুন তো, রাস্তায় চলতে চলতে যদি বিপদে পড়ে কাকে জিজ্ঞাসা করবেন যে আমি বিপদে পড়েছি? পুরুষ মানুষই জিজ্ঞাসা করলে হয়তো বিপদ ঘটতে পারে, কারণ যে সোজা পথটা বেঁকে দিতে পারে। হ্যাঁ, তবে এখন সব মানুষ সবাই একেবারে স্বাধীন হয়ে গেছেন তো। ও মা, রাধারানী বলতে যা কি যাবি বটে যাবি, তবে খবরদার পুরুষের সঙ্গে যেতে কথা বলবি না, কারণ নারীর মান থাকবে না রে। ওরে নারীর মান থাকবে না রে, যদি যেচে যেচে কথা বলিস। আসে দেখে দেখ বাজা। এই যে কোনো মেয়ে যদি কোনো ছেলের সঙ্গে কথা বলে, ও দাদা তখন ছেলে মেয়েটা ভালো না, এই মেয়েটা এ আমার সঙ্গে যেতে কথা বলছে, এ ভালো না, এ ভালো না। তাই আমা যেন নারীর মান ভাঙে না রে, যেন নারীর মান ভাঙে না রে। তাই রাধারানী সখী যাচ্ছেন, গোবিন্দ যেখানে আছেন সেখান থেকে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছেন বটে। হ্যাঁ, যেতে যেতে গোবিন্দ দিকে আর চোখে তাকাচ্ছেন, আর পায়ের নুপুরটা ঝুমঝাম ঝুমঝাম করে বাজাচ্ছেন। এখন পায়ের নুপুর ধ্বনি শ্রবণ করে গোবিন্দ বলছেন, এই যে ও তুলসী, তুলসী, ও কে গো? আমার ডাকছে কে গো? আরে আমি গোবিন্দ। ও গোবিন্দ, তা আমায় কেন ডাকছো? তুলসী তুমি এই যমুনার পথ দিয়ে কোথায় যাচ্ছ? আর বলো না গোবিন্দ, আর বলো না। এই দেখো রাধারানী একটা আমার বিনা সুতার মালা হাতে দিয়েছে। দেখুন মা, কথা দিয়ে কথা নেওয়ার মতো কেমন মেয়ে দেখুন। জানো গোবিন্দ, রাধারানী এই মালাটা আমার হাতে দিয়ে বলল যে তুলসী তুই যেখানে রাধা ভক্ত পাবি তার গলায় মালাটা পরাবি। জানো গোবিন্দ, সেই সকাল থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, একটাও রাধা ভক্ত পাচ্ছি না। ঠিক বলেছে মা, ঠিক মা, ঠিক বলেছে। তুলসী সকালবেলা বেরিয়েছে, ও তো একেবারে মালাটা নিয়েই গোবিন্দের সামনে এসছে, কিন্তু ওই বলে দিয়েছে যে তুই আগে কথা বলবি না, তাই কথা দিয়ে কথা নেই। চার গোবিন্দ, সেই সকাল থেকে মালাটা নিয়ে ঘুরছি, কোন জায়গায় রাধা ভক্ত পাই না। তখন গোবিন্দ বলে, তুলসী তুমি কোথায় পাবে বৃন্দাবনে রাধা ভক্ত? এই বৃন্দাবনে আমার মতো রাধা ভক্ত কেহ না। তুলসী মনে মনে ভাবে, ও গোবিন্দ সে তো আমি জানি, কিন্তু আমি যদি আগে তোমার গলায় মালা দিই তাহলে রাধারানীর মান নষ্ট হবে, তাই কথা দিয়ে কথা বার করার জন্য আমি মিথ্যা বলেছি। হ্যাঁ, ও তুলসী দাও আমার গলায় মালা দাও, তবে তুমি পড়ো। বলো তুলসী একটু আমার কাছে বসো, দুটো কথা বলি। ওগো আমি কারোর কাছে মনের কথা বলতে পারি না, বলো সে আমার রাধারানী কেমন আছে? ওগো তুলসী সে যে বিনোদিনী দিবস রজনী, আমার অন্তরে খেলায়ে মনে। ওগো সে যে বিনোদিনী দিবস রজনী, অন্তরে খেলায়ে মনে।
ওগো শুতিলে স্বপনে ওগো তুলসী ওগো তুলসী ওগো শুনিলে স্বপনে দেখি যে শোভনে আমি মরম কইল ওগো শুনিলে স্বপনে দেখি যে শোভনে মরম কইল আমার রাই ধনী কেমন আছে আমার রাই ধনী কেমন আছে ওই রাধা ছাড়াই আমি প্রাণ বাঁচি কিসে আমার রাধা রানী কেমন আছে ওই রাধা ছাড়া রাধা ছাড়া কেমনে বাঁচি বলো আমার রাধা রানী কেমন আছে নগর আসিয়া হয়ে সৎসর সুমধুর কবি বলে সে যে বিনোদিনী আসিবে এখুনি থাকো সরসীর কুলে তোমার রাই ধনী এখুনি আসিবে তোমার রাই